প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু নিজ নিজ স্লোগান আছে না ভাই? সবারই আছে, কারো ইনকিলাব জিন্দাবাদ আছে, কারো প্রভৃতি প্রভৃতি বিভিন্ন রকমের আছে। তো দেখা যায় যে আমাদের মুসলমান ঘরের ছেলে বা আপনারাই বলেন বা আমরাই বলি, যখন ওই রাজনৈতিক দলের মিটিং মিছিলে যখন যায়, তো বেটা কুদ্দায় 14,000, বাপ কুদ্দায় 28,000। কুদ্দায় কি কুদ্দায় না? এত জোরে পার্টির স্লোগান দেয় মনে হয় যে আকাশকে ফাড়িয়ে ফেলে দিবে আজকে। আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, যে রাজনৈতিক দলের স্লোগান যদি দেওয়া যায় তো আপনার আমার নেকি হবে? একটু কথা বলতে হবে, হবে না। তবে কি হবে? হয়তো 2 বস্তা চাল পাবেন ফ্রিতে, 2খান তিরপল পাবেন, হয়তো 2 খোপ বাড়ি পাবেন, বা হয়তো বাড়িয়ালির জন্য একটা আইসিডিএস এর চাকরি পাবেন, কিন্তু কোনো নেকি হবে না। আচ্ছা এবার বলুন, যখন বলি নারায়ে তাকবীর তো কি বলতে হয়? আচ্ছা আল্লাহু আকবার যদি বলা যায় তো এতে নেকি হবে না গুনাহ হবে? জোরে বলতে হবে। আচ্ছা আপনাদের কনকপুরবাসী যারা বসে আছেন, আপনাদের নেকি লাগবে না লাগবে না? যদি বলেন যে আমাদের কনকপুরবাসী আমরা যারা বসে আছি নেকিতে আমাদের পকেট ভরা আছে, মুফতি সাহেব মরবার জান্নাতে চলে যাবে, তাহলে বলিয়েন না। আর যদি ভাবেন যে না আমাদের নেকি লাগবে তো জোরে একবার বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। এই নারায়ে তাকবীরের যে ধ্বনি আল্লাহু আকবার বলা হয়, এর একটা বিশাল বড় পাওয়ার আছে। দেখেন রাসূলুল্লাহর সময়তে কাফেরদের সঙ্গে যুদ্ধ যখন হতো, তো যুদ্ধর ময়দানে সাহাবায়ে কেরাম যখন অবতরণ করতেন, তো সর্বপ্রথমে এত জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি বালান করতেন যে এই আল্লাহু আকবার শোনার পরে কাফেরদের বুকের মধ্যে কাঁপুনি আরম্ভ হতো। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? তাহলে এই আল্লাহু আকবার বলাতে এর পাওয়ার আছে না নাই? আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম তার বাংলাদেশ, নাম শুনেছেন? এই বাংলাদেশে একটা জেলা আছে, তার নাম হচ্ছে সিলেট। এই সিলেট জেলাতে একজন আল্লাহর ওলির মাজার আছে, হুজুর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি। আমি অধম 2022 সালে গিয়ে জিয়ারত করে এসেছি। তো হুজুর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশ থেকে যখন সেই জায়গাতে আসলো, ওই সময়তে বাংলাদেশের বুকে রাজা গৌড় গোবিন্দের রাজত্ব চলতেছিল। তো হুজুর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি যখন সর্বপ্রথমে সিলেটের জমিনে কদম রাখলেন, তো রব্বে কাবার কসম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছিলেন, তো রাজা গৌড় গোবিন্দ নিজের বালাখানা থেকে জালনাকে ভেঙে পালিয়ে গিয়েছিল। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হুজুর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হচ্ছে ইহইয়াউল উলুম। আপনাদেরকে বললাম রাস্তা আছে মানে গাড়ি যাবে, গাড়ি দেখার জন্য বসেননি, আলোচনা শোনার জন্য বসেছেন। সাবধান, একবার যেন গাড়ির দিকে তাকানো না হয়। একেবারে একাগ্রতা ফোকাসটা জানে সর্ব অবস্থায় আমার দিকে থাকে। আর যদি বলেন যে মন বসছে না শোনাতে, তাহলে চুপ চুপ করে উঠে নিজের রাস্তা নিয়ে চলে যাবেন। কিন্তু পার্শ্ববর্তী যে শুনবে, আপনি যদি এমনি এমনি করেন তো ওরও শোনার মনোযোগ নষ্ট হবে না ভাই। সুতরাং না, আমার দিকে তাকাবেন। তো আপনাকে বলি, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো ইহইয়াউল উলুম, 4 খণ্ডে বিভক্ত। এই কিতাবের প্রথম খণ্ডে তিনি একটি হাদিস শরীফ নকল করেছেন, যে নবী আমার বলেন, পৃথিবীর বুকে বসে কোন ব্যক্তি যদি একবার সুবহান আল্লাহ বলে, তো আল্লাহ নিজ দায়িত্বে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। আপনি মারা যাবেন, জান্নাতে যাবেন, ওই গাছে চড়বেন, খেজুর পাড়বেন আর খাবেন। এখনো যদি এখন সুবহানাল্লাহ না বলেন, তাহলে জানবো যে ওই গাছের খেজুর খাওয়ার ইচ্ছা বা মনোভাব আপনাদের নেই। একবার জোরে বলেন, আর একটু জোরে, 2 হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখনো কিছু মানুষের হাত উঠেনি,
মানে বুঝে যত বলবি বল বলবি আমার কান করেছি ঢোল। সুবহানাল্লাহ। দেখেন মাঝে মাঝে সবেমাত্র প্রোগ্রাম শুরু, আমার পরে পশ্চিমবঙ্গের প্রবীণ যুক্তিবাদী বক্তা হযরতুল আল্লামা মাওলানা মুআজ্জম হোসাইন কালিমি সাহেব ইনশাআল্লাহ উপস্থিত হবেন। ওনারও বয়ান আপনাদেরকে শ্রবণ করতে হবে। তো মাঝে মাঝে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি বলেন তাহলে জানবো যে আপনারা জেগে আছেন, আর যদি না বলেন তাহলে জানবো যে আমার উপর রেগে আছেন। আর একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমি বেশি লম্বা চওড়া ভূমিকাতে সময় নিব না, তবে একাগ্রতার সহিত একেবারে মনোযোগ লাগিয়ে দিয়ে আলোচনা শ্রবণ করবেন। মা বোনেরা দূরে বসে আছেন, আপনারাও একটু বসুন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্পর্কেও দু চারটি স্পেশাল মাসালা ইনশাআল্লাহ আপনাকে বলে দিব। তো যাই হোক ব্রাদার, আমি ভূমিকাতে লম্বা চওড়া আলোচনা সময় নিব না, একেবারে সোজা সুজি আমার আলোচ্য বিষয়ের দিকে যাব। তার পূর্বে একেবারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে নবীর আশিকের পরিচয় দিয়ে জাগ্রত অবস্থায় একেবারে জোরের স্বরে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद ज़बान से निकालो पाक मुहम्मद ज़बान से निकालो शाफिआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ब्रादर इस्लाम, पवित्र खुदार कलाम कुरान शरीफ অটুট বিধান, বেমিসাল বিধান। যে বিধানের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলেন যে হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে। কোথা থেকে? মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে। কি? একটি বুরহান, একটি মুজিজা, একটি দলিল। আজিজানে মুহতারাম, নবীকে আমার আল্লাহ বুরহান, মুজিজা, দলিল হিসাবে আখ্যায়িত করলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আমার আল্লাহ মুজিজা বলে আখ্যায়িত করলেন। মুজিজা শব্দটি হলো আরবি, এর বাংলা অর্থ হলো অলৌকিক ঘটনা। এর ইসতিলাহি মানে হলো আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা দ্বারাতে আম্বিয়ায়ে কেরামগণ অর্থাৎ নবীগণ কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছেন, তাকেই বলা হয় মুজিজা। আজিজানে মুহতারাম, তো এই পৃথিবীর বুকে মানব জাতির হেদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তো যতজন নবী এবং রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আমার আল্লাহ কোন না কোন অলৌকিক ক্ষমতার অধিকারী করে পাঠিয়েছেন। যেমন আপনাকে বলি, এই পৃথিবীর বুকে একজন নবী এসেছিলেন, নাম হচ্ছে তার দাউদ আলাইহিস সালাম। নাম শুনেছেন? যে নাম শুনেননি? হযরতে দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম একটি বিখ্যাত মসজিদ নির্মাণ করেছিলেন, যেই মসজিদকে নিয়ে বর্তমান সময় ইসরায়েলের সাথে যুদ্ধ চলতেছে। ওই মসজিদটার নাম কি বলেন তো? মসজিদে আকসা। মাশাআল্লাহ, জানা আছে আপনাদের।
ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। যে মসজিদ চালু আরম্ভ করেছিলেন এই হযরতে দাউদ আলাইহিস সালাম, কিন্তু এই মসজিদকে তিনি কমপ্লিট করতে পারেননি। এই মসজিদকে সম্পূর্ণ কমপ্লিট করেছিলেন তিনারই সুযোগ্য সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একটু জোরে বলেন না। এই পৃথিবীর বুকে চারজন এইরকম বাদশা এসেছিলেন যারা কোনো একটা দেশে নয়, কোন রাজ্যে নয়, কয়েকটা দেশে নয়, বরং এই চারজন বাদশা সারা পৃথিবীতে বাদশাহী করেছেন। এর মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিল মুসলমান। কাফের দুইজনের মধ্যে একজনের নাম ছিল বাদশা নমরুদ, নাম শুনেছেন? দ্বিতীয় জন কাফের যে বাদশা ছিল ওর নাম ছিল বাদশা বখতে নাসার। আর যে দুইজন মুসলমান এর মধ্যে একজনের নাম ছিল হযরতে জুলকারনাইন আলাইহির রহমা, যিনাকে বলা হয় বাদশা সিকান্দার, আবার ইতিহাসের ভাষাতে উনাকে বলা হয় বাদশা আলেকজান্ডার, নাম শুনেছেন? আর আরেকজন নবী সারা পৃথিবীতে বাদশাহী করেছিলেন, তার নাম ছিল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। কত বড় বাদশা ছিলেন! রানী বিলকিস, নাম শুনেছেন? একটু আপনাকে টাচ দিয়ে দিই তো। রানী বিলকিস যখন তার সঙ্গ বঙ্গ দিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামের জন্য তোহফা পাঠিয়েছিলেন যে সুলাইমান আমার তোহফা কবুল করে কি করে না দেখি, তো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন খবর পেলেন যে বাদশা রানী বিলকিসের সঙ্গ বঙ্গ আমার জন্য হীরা মতি জোহরাত নিয়ে আসতেছে, তো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এক নয় দুই নয় 27 কিলোমিটার রাস্তাকে সোনা দিয়ে বেঁধে দিয়েছে। জোরে বলবেন না। তো আপনি পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত সারা পৃথিবীতে যত বড় বড় কোটিপতি দেখবেন সব আমাদের মধ্যে, জি সব মুসলমানের মধ্যে। ওদের মধ্যে কটা আপনার কোটিপতি বড় লোক আছে? ভারতের নাম শুনছেন মুকেশ আম্বানি। আপনি চলে যান দুবাইয়ে, এমন এমন শেখ আছে যে মুকেশ আম্বানির মতন 50 জনকে এক জায়গায় কিনে নেবে। জি চলে যান শায়েখ আরশাদ আল মাকতুম, ওর একটা বিটি আছে নাম হচ্ছে শেখা মেহরা। ও যদি মনে করে যে মুকেশ আম্বানির মতো 50 জন ব্যক্তিকে এক জায়গাতে কিনতে পারে, বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যত বড় বড় কোটিপতি দেখবেন সব আমাদের মুসলমানদের ঘরে, বলেন সুবহানাল্লাহ। জি সব আমাদের মধ্যে, ওদের মধ্যে নাই। আপনি যত কোটিপতি দেখবেন বড় লোক দেখবেন সব আমাদের মধ্যে। তো আজি জানে মুহতারাম, এই সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা পুনর্নির্মাণ করেছিলেন। তো এই মসজিদে আকসা তিনি তৈরি করেছিলেন, কোন মানুষ কাজ করেছিল না। এই সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদে আকসা তৈরি করিয়েছিলেন জিন জাতিদেরকে দিয়ে। জোরে বলেন না। জিন জাতিদেরকে দিয়ে এই মসজিদে আকসা তিনি নির্মাণ করিয়েছিলেন। জেনে রাখবেন সারা পৃথিবীতে মুসলিমদের যতগুলি ঐতিহ্যবাহী জায়গা আছে তার মধ্যে একটা হলো এই মসজিদুল আকসা। যেই মসজিদুল আকসা ছিল আমাদের প্রথম কিবলা, যেই মসজিদুল আকসাতে আমার নবী মেরাজের রাত্রিতে আজকে সমস্ত আম্বিয়ায়ে কেরামদের উপস্থিতিতে আমার নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়া হয়েছে। যেই মসজিদে আকসার সঙ্গে এক নয় দুই নয় অনেক আম্বিয়ায়ে কেরামদের আজকে স্মৃতি জড়িত আছে। জেনে রাখতে হবে এই মসজিদে আকসা আমাদের মুসলমানদের নিকটে আমাদের প্রাণ অপেক্ষা দামি। তাহলে বলেন মুসলমান, এই মসজিদে আকসাকে কেউ যদি জবরদখল করে, দখল করব মনে করে, ওকে দখল করতে দেওয়া যাবে? জোরে বলেন না। আজ আপনাকে বলতে চাই
চাই এই ভারতের বুকে আমাদের একটা প্রাণ কেন্দ্রকে আমরা হারিয়ে দিয়েছি, আর দ্বিতীয় প্রাণ কেন্দ্রকে হারাতে চাই না। কিন্তু আজ আলহামদুলিল্লাহ দাঁত দিতে চাই আমার ওই ফিলিস্তিনের নওজোয়ান ছেলেদেরকে এবং ফিলিস্তিনের মা বোনদেরকে। আজকে পেপার পত্রিকাতে আমরা দেখতে পাই যে আজকে ফিলিস্তিনের মহিলারা যখন যুবতী হয়ে উঠে সঙ্গে সঙ্গে নিজের মা বাপের কাছে যাওয়ার পরে বলে যে আব্বা আম্মা আমাদের বিয়ে দিয়ে দাও। বলে কেন মা? বলে কারণ হলো এটাই গো মা, আমাদের যত তাড়াতাড়ি বিবাহ দিবে আমরা অত তাড়াতাড়ি পেটের মধ্যে সন্তানকে ধারণ করব, আর আমাদের এক একটা সন্তানকে আমরা বীর যোদ্ধা বানাবো। এই মসজিদুল আকসার জন্য ইসরায়েলি বাহিনীর সঙ্গে তারা আজকে প্রাণপণে লড়ে তারা শাহাদাত বরণ করবে, তারা হয়ে যাবে শহীদ, আর আমরা এক একজন শহীদের মায়ে পরিণত হব। বাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এ আজিজানে মুহতারাম, আজ এটাই বলতে চাই যে এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এটা ছিল আমাদের প্রথম কিবলা। নবী আমার যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, এক নয় দুই নয় কমবেশ 17 মাস নবী আমার ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন। আওয়াজ দিয়ে বলতে হবে, আরো জোরে বলতে হবে। 17 মাস নামাজ আদায় করার পরে একদিন নবী আমার জোহরের নামাজে নবী আমার দাঁড়িয়েছেন। আচ্ছা বলেন তো বাপজিরা, জোহরের নামাজ কয় রাকাত ফরজ? জোরে বলেন না, আরেকটু জোরে। 4 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত। তো নবী আমার নামাজে দাঁড়িয়েছেন। তো নবী আমার সর্ব অবস্থায় নামাজের মধ্যে আকাশের দিকে মুখ উঠাতেছেন, আকাশের দিকে তাকাতেছেন। ইহীন অবস্থায় 2 রাকাত নামাজ কমপ্লিট হয়েছে। নামাজের মধ্যে মুল্লেমুল মালাইকা তাইরে সিজরা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গিয়েছেন। হাজির হয়ে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বারবার আকাশের দিকে তাকাতেছিলেন আর আপনি মনে মনে জাহির করতেছিলেন, প্রকাশ করতেছিলেন যে এতদিন তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করলাম, আল্লাহ গো আজকে বাইতুল মুকাদ্দাস আমার কিবলা পরিবর্তন করে কাবা করে দিলে ভালো হতো। তো জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্তরে কি বলতেছে, মনে কি বলতেছে এটাও আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহর সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আপনি বাকি 2 রাকাত নামাজ এই মসজিদে আকসার দিকে নয়, আপনার কাবা কিবলা পরিবর্তন করে কাবা বানিয়ে দাও। নবী আমার বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে মুখ করে পড়লেন। যেই মসজিদ থেকে ঘটনা হয়েছিল ওই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। যারা মদিনা শরীফ হজ করার জন্য যায় তারা এখন পর্যন্ত এই মসজিদে কিবলাতাইন মদিনার বুকে যাওয়ার পরে দেখে আসে। তাহলে জেনে রাখতে হবে এই মসজিদে আকসা হচ্ছে আমাদের জানের চাইতেও দামি বেশি। ঠিক কি না ভাই? এই মসজিদ আকসা আমাদের জীবন অপেক্ষা, প্রাণ অপেক্ষা আজকে দাম বেশি। তাহলে বলেন মুসলমান, এই মসজিদকে আমরা কি এমনি এমনি ছেড়ে দিব? জোরে বলেন না, ভয় করছেন নাকি? ভয় লাগছে নাকি? একটু জোরে বলেন না, ছাড়বো? এ আজিজানে মুহতারাম, তো যেটা বলতেছিলাম, তো এই মসজিদ নির্মাণের কাজ আরম্ভ করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। তো এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা এইরকম অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যে তিনার যুগে লোহার পরিচালিত ছিল বেশি। লোহা বুঝেন তো, এই লোহার প্রচলন বেশি ছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এইরকম ক্ষমতা দিয়েছিলেন, উনি যদি লোহাকে হাতে ধরতেন তো ওই লোহা হাতের মধ্যে গলে মমে পরিণত হয়ে যেত, মমে পরিণত হয়ে যেত। এরপরে দাউদ আলাইহিস সালামের
কণ্ঠকে আল্লাহ এত সুন্দর মাধুর্য দিয়েছিলেন যে তিনার উপরে একটা কিতাব নাজিল হয়েছিল। কিতাবটির নাম হচ্ছে জাবুর। কি বললাম? জাবুর। তো এই কিতাব তিনি যখন সমুদ্রের পাড়ে বসে বসে তেলাওয়াত করতেন, তো তিনার মধুমাখা কণ্ঠ শুনে সমুদ্রের মাছেরা সমুদ্রের কিনারায় লেগে যেতেন। এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এই রকম কিছু মুজিজা দান করেছিলেন। এরপরে একজন নবী এসেছিলেন, নাম হচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহ। নাম শুনেছেন? যে মুসা নবীর সাথে ফেরাউনের যুদ্ধ হয়েছিল, তো মুসা নবীকে আল্লাহ একটা লাঠি দান করেছিলেন, আসা দান করেছিলেন। যে লাঠির দ্বারাতে তিনি এক নয় দুই নয় একাধিক কর্ম তিনি করতেন। ওই লাঠিকে তিনি জমিনে গেড়ে দিতেন, তো ওই লাঠি একটা লম্বা গাছে পরিণত হয়ে যেত, যার নিচে শুয়ে শুয়ে নবী মুসা কালিমুল্লাহ আরাম করতেন। যখন পানির দরকার হতো ওই লাঠিকে ইদারাতে নামিয়ে দিতেন। না কুয়া বলেন না ইদারা বলেন? কুয়া। ওই কুয়ার মধ্যে নামিয়ে দিতেন, তো লাঠির নিচের দিক বালতি হয়ে যেত আর উপরের দিক রশি হয়ে যেত। এরপরে যখন আপনার তিনি গাছে আপনার ছাগল নিয়ে যখন ময়দানে যেতেন, তো ছাগলকে যখন পাতা খাওয়ানোর মন হতো, তো হযরতে মুসা পয়গম্বর আজকে এই লাঠির দ্বারাতে গাছের পাতা পেড়ে পেড়ে ছাগলকে খাওয়াতেন। বলেন সুবহানাল্লাহ। এই রকম একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। নাম শুনেননি? হযরতে ঈসা পয়গম্বর। তো তিনাকে আমার আল্লাহ এই রকম ক্ষমতা দান করেছিলেন যে হযরতে ঈসা আলাইহিস সালাম যদি এই যে মাটির যদি পাখি বানিয়ে ফুঁক দিয়ে আকাশে উড়িয়ে দিতেন, তো ওই পাখি জীবিত হয়ে উড়তে আরম্ভ করে দিত। আচ্ছা বলেন, এই যে নবীগণ এই সব ঘটনা ঘটিয়েছে, এই ক্ষমতা দিয়েছেন তাদেরকে কে? জোরে বলতে হবে, আল্লাহ এই ক্ষমতা তিনাদেরকে দান করেছেন। এরপরে হযরতে ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ এই রকম একটা ক্ষমতা দিয়েছিলেন যে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যদি কোনো কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলিয়ে দিতেন, তো ওই কুষ্ঠ রোগীর সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করে দিতেন। সবচাইতে একটা বড় ক্ষমতা তিনাকে দান করেছিলেন যে হযরতে ঈসা আলাইহিস সালাম মুর্দা ব্যক্তির উপরে যদি ফুঁক দিতেন, তো ওই মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যেত। তো হযরতে ঈসা আলাইহিস সালাম পরপর যখন তিনজন ব্যক্তিকে জীবিত করলেন, তো ঈসা নবীর যারা দুশমন ছিল, তো যারা শত্রু ছিল, ওরা বলতে আরম্ভ করলো যে লোকগুলাকে ঈসা নবী জিন্দা করলো, এরা কেউ মরিয়া ছিল না, সব বেহুশ হয়ে পড়েছিল। ঈসা নবী হাত দিল আর উঠে গেল। দুশমন যে আপনার হবে, ও আপনার কোনো না কোনো দোষ বাইর করবে। যেমন আপনাকে বলি, একটা লোকের সাথে ওর বাড়িয়ালি কোনো সময়তে বন্ধু পড়ে না, সব সময় তো ঝগড়া হয়। তো আর বাড়িয়ালি একদিন সামনে দিয়ে হাঁটিয়ে চলে যেছে, আর ও পেছন দিক থেকে দেখেছে, বুঝতে পারেনি যে এটা আমার বাড়িয়ালি। তো বলছে, রে বাবা রে, শালা ছেলেটা দেখতে কত সুন্দর রে, হাঁটনটা কত সুন্দর রে, পেছন থেকে দেখতে কত ভালো লাগছে রে। তো একজন বলছে, শালা পাগলা, দেখ ওটা তোরই বাড়িয়ালি। বলছে, ও তার লাগে এখন পা সুজা পড়ছিল, এখন পা দেখা পড়ছিল। মানে কেউ যদি কাউকে ঘেন্না যদি করে, খারাপ যদি বাসে, দুরাই যদি বাসে, তো ওর কোনো না কোনো ত্রুটি বাহির করবে, কোনো না কোনো দোষ বাহির করবে। তো হযরত ঈসা নবীর যারা দুশমন, ওরা বলল যে মরেনি, আন্না অমনি বেহুশ হয়ে পড়েছিল, আর ঈসা নবী হাত দিলেন, জীবিত হয়ে গেল। তো ঈসা নবী বললেন, আচ্ছা বলো তোমাদের এইখানে পুরানো কবরস্থান কোথায় আছে? তো বলল অমুক জায়গায় আছে, চলো নিয়ে যা হলো। বললে এই কবরটা কার? তো বলল এটা হচ্ছে নূহ নবীর বেটা শামের কবর। বলে কতদিন আগে মাটি দেওয়া হয়েছে? বলে কমবেশ আজ থেকে 4000 বছর পূর্বে মাটি দেওয়া হয়েছে। কয় হাজার বছর পূর্বে? 4000 বছর পূর্বে। আচ্ছা বলেন ভাই, কোন মানুষকে যদি 1 বছর আগে মাটি দেওয়া হয় আর 1 বছর পরে ওর কবরকে খুললে আর কিছু খুঁজে পাওয়া যাবে? মনে হয় যে হাড্ডি উড্ডি পেতে পারেন, তাও সম্ভব হবে না।
হয়তো হাড়হুড় পেতে পারেন। তো বললেন যে 4000 বছর হলো যে নূহ পয়গম্বরের বেটা শামকে এই জায়গাতে দাফন করা হয়েছে। আজ আপনাকে বলতে চাই আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আজকে নূহ নবীর বেটা শামের কবরের দিকে যেমন ইশারা করা রব্বে কাবার কসম, সঙ্গে সঙ্গে নূহ পয়গম্বরের বেটা শাম 4000 বছর পরে নিজ কবর থেকে জীবিত হয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম 4000 বছর পরে নিজ কবর থেকে আজকে জীবিত হয়ে বের হয়ে আসলেন। আসার পরে পরে বলতেছে যে কি ব্যাপার, কিয়ামত কি আরম্ভ হয়ে গেল? মানে উনি জানেন কিয়ামতের পূর্বে মানুষকে কবর থেকে উঠানো হবে। তো বলল না, কিয়ামত আরম্ভ হয়নি। তো কিতাব সাক্ষী দেয় যে ওই জায়গাতে নূহ নবীর বেটা শাম 4000 বছর পরে নিজ কবর থেকে বের হয়ে ঈসা পয়গম্বরের সঙ্গে কথাবার্তা বলেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘটনা নয়, এটা কোরআনের আয়াতের ঘটনা। হুজুর আব্দুল মুস্তাফা আজমির লেখা কিতাব আজাইবুল কোরআন আপনি পড়েন, ওর মধ্যে ঘটনা ব্যক্ত রয়েছে যে হযরতে নূহ নবীর বেটা শাম 4000 বছর পরে নিজ কবর থেকে জীবিত হয়ে বের হয়েছে, কথোপকথন করেছিলেন। তো আপনার সামনে বলতে চাই আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতজন নবীকে আমার আল্লাহ এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দান করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আদম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। নূহ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ঈসা আলাইহিস সালামকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইব্রাহিম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসমাঈল নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসহাক নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইয়াকুব নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। আরে যতজন পয়গম্বরকে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পাক কোনো না কোনো মুজিজা দান করে, কোনো না কোনো মুজিজা দিয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। কিন্তু আমার শাহনशाह জিবাকার, মদিনাকে তাজদার, আহমদ মুখতার, নবিয়োকে সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক যখন পৃথিবীর বুকে পাঠালেন, নবীকে মুজিজা দিয়ে নয়, বরং মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত নবীর প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ মুজিজা বানালেন। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, सरकार की आमद, सरकार की आमद, नाराए तकबीर, नाराए रिसालत। या रसूल अल्लाह। ये আজি জানা মুহতারাম, আজ আপনাকে বলি যে নবীকে আমার আল্লাহ মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে নবীর আমার আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার থুতু মোবারক পর্যন্ত আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন ভাই, এখানে বিবাহিত অবিবাহিত বয়স্ক সকলেই আছেন। বাড়িতে সুন্দর করে খাবার রান্না করা হলো, আপনার গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হলো। ওই বিরিয়ানিকে আপনি একটা থালের উপর উঠালেন, উঠানোর পরে আপনার স্ত্রীর নিকটে গেলেন। যাওয়ার পরে ওই বিরিয়ানিতে এতটা থুতু ফেলে দিয়ে ওতে ভালো করে মেখে আপনার স্ত্রীকে বললেন, এই খাও তো বিরিয়ানি গোলা। খেতে চাইবে? খাবে না, বলবে যে তোর বাড়ি থুতু খেতে এসেছি, তোর আগে এখান থেকে তো থুতু খাবো না। প্রয়োজন পড়লে মুড়িয়া ঝাঁটার বাড়ি দিবে নাকি, বলছে খাবে না। আমার আপনার থুতু মানুষ ঘেন্না করে, আমার আপনার থুতু নোংরা, কিন্তু নবী মুস্তাফা থুতুতে আল্লাহ শিফা রেখেছেন। সুবহানাল্লাহ। হিজরতের রাত্রিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে যখন সাপে তেনার পায়ে দংশন করলেন, আমার নবী মুস্তাফা থুতু লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে আপনার ওই বিষ পানিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো নবীর থুতু মোবারক ছিল শিফা, ওষুধ, মুশকে আম্বারের চাইতে খুশবুদার। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবীর মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটা
একটা অঙ্গকে আল্লাহ বেমিসাল করে, লাজবাব করে, তুলনাহীন করে, ওয়া তুলনীয় করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এবার আপনাকে বলি, এই যে আমার আপনার চোখ, এই যে চোখ, আচ্ছা বলেন পৃথিবীর বুকে যাদের চোখ আল্লাহ দান করেছেন অন্ধকানা বাদ দিয়ে, তারা সকলেই দর্শন করেন। আচ্ছা ভাই বলেন, দেখেন নবীর যে চোখ, এই নবীর আঁখ মোবারক, চোখ মোবারকের ক্ষমতা আল্লাহ কেমন দিয়েছিলেন, একটা হাদিস শরীফ শোনাবো, শুনবেন ভাই? হ্যাঁ, বেজার হচ্ছেন না তো, রাগ করছেন না তো? একবার জোরে সুবহানাল্লাহ বলেন দিনি। এই নবীর চোখ মুবারকের আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছিলেন। আচ্ছা ভাই বলেন, এখানে অনেক ব্যক্তি আছেন, হয়তো এর মধ্যে অনেকে পাঁচ ওয়াক্তের নামাজি আছেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আবার আমাদের মধ্যে যারা পাঁচ ওয়াক্তের নামাজি পড়ে, নামাজ পড়ে না, অনেক ব্যক্তি আছে যারা শুধু জুমার নামাজ পড়ে। আছেন এরকম ব্যক্তি? আচ্ছা, এরকম ব্যক্তি পাওয়া যায় যে জুমার নামাজও পড়ে না, কেউ মারা গেলে খালি আপনার জানাজা পড়ে, কেউ মরলে। আবার এরকম ব্যক্তিও পাবে যে ও জানাজার নামাজও পড়ে না, শুধু ঈদ হলে দুই ঈদের নামাজ পড়ে। এরকম ব্যক্তি আছে না নাই? আবার এরকম মানুষ আপনি খুঁজে পাবেন যে ঈদের নামাজ পড়ে না। যদি বলেন মুফতি সাহেব এটা কেমন কথা, জি আপনাকে জিন্দা প্রমাণ দিচ্ছি। আমি যেই গ্রামে থাকি, তো ওখানে ঈদের নামাজ পড়াই মালদায়। তো ঈদের দিন ওখানে ঈদগাহতে কালেকশন হয়, মসজিদ মাদ্রাসা কালেকশন হয়। তো কেউ বাকি লেখায়, কেউ নগদ দেয়। তো একটা লোকের নামে 2017 সালে 2500 টাকা বাকি লেখা আছে। তো আমি যখন ওখানে 2018-তে ঢুকলাম, তো কমিটির লোক বলল, মুফতি সাহেব 2017-তে ঈদগাহার কিছু বাকি দান আছে, চলেন ভাইতে যাই। চলেন, ফ্রি বসে আছে। তো একটা লোকের নামে 2500 টাকা লেখা আছে। ওর বাড়িতে যে খটখট করে দরজা আওয়াজ দিতেছি, তো ও নাই, ওর বাড়িওয়ালি আছে। তো বলছে, তোমার বাড়িওয়ালা কই গো? তো বলে, নাই, বাহির চলে গেছে। তো বলছে, তোমার বাড়িওয়ালার নামে যে 2500 টাকা ঈদগাহতে বাকি দান লেখা আছে, টাকাটা দাও। তো বলছে, কবকার? তো বলছে 2017। তো বলছে, ও তো 7 বছর থেকে ঈদের নামাজই পড়ে না। বলছে ও 7 বছর থেকে ঈদের নামাজই পড়ে না। তো হ্যাঁ গো, যে ঈদের নামাজ পড়ে না, দান করলো কি করে? তো সেদিন আমি বুঝলো যে এরকম মালও আছে যে ঈদের নামাজও বাকি মারে। আছে না নাই? আশ্চর্য ব্যাপার আপনাকে বলি, আমাদের মুসলমান আমাদের মুসলমান ঘরের ছেলে এখন এত অবনতিতে চলে গিয়েছে যে আপনি খোঁজ নিয়ে দেখেন, যুবক ছেলেদের মধ্যে শতকরা 98% ছেলে গোসল সঠিকভাবে ওযু করতে জানে না। আপনি খোঁজ রাখুন, 98% যুবক আপনার ওযু করতে জানে না। বলবেন এটা কেমন কথা? আপনাকে সত্যি কথা বলতেছি। আপনি এই গ্রামের ইমাম না? এই গ্রামের ইমাম। আচ্ছা দেখেন ভাই, যে যে মসজিদে ইমামতি করে, এলাকায় বিয়ে হলে আমাদেরকে বিয়ে পড়াতে যেতে হয়, আমরা বিয়ে পড়াতে যাই। তো বিয়ে পড়াতে যাওয়ার পরে যখন বিয়ে হয়, তো জামাইটাকে বিয়ে পড়ানোর পূর্বে, কবুল করানোর পূর্বে তওবা তিল্লা ইস্তেগফার করানো হয়। হয় আপনাদের গায়ে কালেমাটা পড়ানো হয়, তওবা তিল্লা করানো হয়। এই রকম এক আনাঙ্গা ছেলে কিন্তু আমি বিয়ে পড়াতে গিয়েছি। তবু বাবু নতুন জামাই, একেবারে প্লাস্টার করে, মুখে ফ্রেশ ট্রেশ মাখিয়ে, একেবারে শেরওয়ানি আর মাথায় টুপি এমনি করে বসে আছে ঘরের মধ্যে। আমি গেলাম, যাওয়ার পর তওবা করাবো। তো আমি বলছি, ওযু করিয়াছো? বলছে না, ওযুটা যে করতে হবে। ওর নতুন জামাই উত্তরটি বলছি, ওযু করবে না। এত বড় ছেলেকে বলে, এক লোটা পানি দে রে। এক লোটা পানি দিল। তখন বলছি, যাও ওযুটা করে এসো। মাল বাহিরে বদনা হাতে করে দাঁড়িয়ে আছে। তখন আমি ভিতর থেকে যাই, ওযুটা করো। তো খালি এদিক ওদিক তাকাচ্ছে। ও তো জীবনে কোনোদিন ওযু করেনি না, এদিক ওদিক খালি তাকাচ্ছে। তাকিয়ে তাকিয়ে যখন কোনো জো পাইলো না, তো সব আগে পাই জামাকে চাড়িয়ে মুখে পা ধুচ্ছে। আচ্ছা, ওযু করতে যে আগে পা ধোয়, আগে পা ধোয়, উজু করতে জায়গা পা ধুইতে হয়। তো আমি সেদিন বুঝলাম যে এই মালে জীবনে উজুই করেনি। আচ্ছা, যে কোনদিন উজু করেনি, ও ফরজ গোসল করা জানে? যে ওযুই জানে না, ফরজ গোসল কি করে করবে? এখানে বয়স্ক লোক যারা আছে, এই যে দাড়িওয়ালা চাচারা আমার আছে, হুজুর আছে, আপনি জিজ্ঞাসা করেন যে ফরজ গোসল করার নিয়ম যদি না জানে, তো ওকে যদি সমুদ্রের পানিতে ডুবান্তর গোসল হবে না। জি, আর গোসলই হবে না। আর যদি নিয়ম জানে, তো 2 বালতি পানিতে হয়ে যাবে। আচ্ছা বলেন, যদি ফরজ গোসল করতে না জানে আর গোসল যদি না হয়, সর্ব অবস্থায় পাক থাকবে না পাক থাকবে?
নাপাক থাকবে। আর যদি কোনো বেটা নাপাক থাকে তো নামাজ হবে আর ইবাদত হবে? তো সর্ব অবস্থায় নাপাক হালাতে আল্লাহর দেওয়া জমিনে ঘুরছে। এই জমিন তখন আল্লাহকে ডাক দিয়ে বলে যে খোদা গো, আমি সব ভর সহ্য করতে পারি, নাপাকের ভর সহ্য করতে পারি। আজ আপনি লক্ষ্য করে দেখেন, শতকরা 98% ছেলে ফরজ গোসল করতে জানে না। বিয়ে করে নিয়েছে চারটে ছেলে। আরে ভাই, ছেলে আর চারটে ফরজ গোসল করা জানিস? বলে উঠে জানি না। বলে ছেলে আর হতে গেলে ফরজ গোসল লাগে নাকি? কত আপনি হয়ে যায়। তো আপনাকে আমি আবেদন করি, যারা আপনি মুসলমান ঘরের ছেলে, কম পক্ষে ফরজ গোসলটা কেমন করে করতে এটি আপনি শিখেন। জি, এটা আপনি জানেন। শতকরা চলে যান 98% বিটি ছেলে ফরজ গোসল করতে জানে না। জি, এটা আমাদের আফসোসের বিষয়, দুঃখের বিষয় যে আজ আমাদের মুসলমান ঘরের সন্তান কেন এত অবনতি হচ্ছে, কেন এত নিচে যাচ্ছে। আজ আপনি লক্ষ্য করেন, সারা পৃথিবীর বুকে অত্যাচারিত মুসলমান, নিপীড়িত মুসলমান, ঘর ছাড়া মুসলমান, বাড়ি ছাড়া মুসলমান, মার খেতেছে মুসলমান। এর জন্য দায়ী অন্য কেউ নয়, আমি এবং আপনি। কারণ আমাদের ঘরের ছেলেদের মেয়েদের মধ্যে ইসলামিক শিক্ষা নাই, আমাদের মধ্যে শিক্ষা আছে নাচ এবং গানের। জি, আপনাকে দুটো বাস্তবিক কথা বলে যাই, এতে যদি আপনি মনে ব্যথা পান তো পান, আমার যায় আসে না। কেন? হক কথা বলতে গিয়ে আপনার মনে ব্যথা পেলে কোনো আমার যায় আসে না, কারণ আমি এখানে বসেছি হক কথা বলার জন্য। আজি জানে মহতারাম, আজ আমার আপনার ছেলে মেয়ে শিখবে কিভাবে? দেখেন, আপনার একটা মেয়ে, তার বয়স হচ্ছে আপনার 14-15 বছর, ক্লাস 9 বা 10 একটা স্কুলে পড়ে। এই স্কুলে পড়তে পড়তে হঠাৎ চলে এলো 15ই আগস্ট স্বাধীনতার দিন। তো আমাদের বেশিরভাগ স্কুলে দেখা যায় ওই স্বাধীনতার দিন সংস্কৃত অনুষ্ঠানের আয়োজন করা হয়, হয় না ভাই? ওই সংস্কৃত অনুষ্ঠান আয়োজন করা হয়। আপনি বাপ নিচে বসে আছেন আর আপনার 15 বছরের সাবালিকা বেটি কুচি দিয়ে শাড়ি পরে, টাইট ব্লাউজ পরে, আজকে মাথা কাপড়কে ফেলে দিয়ে একদম গানে ঠুমকা মেরে ডান্স দিল। আর আপনি নিচ থেকে বসে বসে দেখে দুটো তালি দিয়েছে। আপনার বাড়িয়ালিকে বলতেছেন যে ওগো শুনেছো, আমাদের মৌসুমী কোমর দুলিয়ে নাচ শিখেছে। এর মানে হলো ওই রকম বাপ হিসাবে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তার কারণ হলো শরীয়ত মোতাবেক আপনি দায়ুসের খাতায় নাম পড়ে গিয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, 35 বার হজ যদি করেন, এরপরে আল্লাহর জান্নাতে আপনার যাওয়া হবে হবে না। এই জন্য তাহলে আপনার ওই ছেলে মেয়ে আপনাকে দেখবে, আপনাকে ভাত দিবে। আপনার ছেলে মেয়েকে তো আমি আপনি সঠিকভাবে মানুষের মতো মানুষ করতে পারিনি। এরপরে আজ আমি আশ্চর্য যাই, আমি অবাক যাই। আপনাকে বাস্তবিক কথা আজকে দুটো বলে যাই, আপনি ভালো করে শুনে রাখুন। আজকে এই যে জালসাতে এসেছেন পরিবর্তন হওয়ার জন্য, আজকে আনন্দ বিনোদন নেওয়ার জন্য নয়। জেনে রাখবেন, আজকে কনকপুরের আমার যুবক ভাইয়েরা যে প্রোগ্রামের আয়োজন করেছে, যদি এই জায়গা থেকে একজন ভাই যদি পরিবর্তন হতে পারে, তাহলে জেনে রাখবেন এই জালসা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি, আজ আমার আপনার ছেলে ও মেয়ে স্কুলে পড়ে, আমার নিজের চোখে দেখা স্কুলে পড়ে। যেই দিন দেখলাম যে স্কুলে সরস্বতী পুজো আসলো, সরস্বতী পুজো, আপনার মেয়েটা ক্লাস 10 পড়ে, একেবারে নীল পাড়ের শাড়ি পরে, একেবারে ব্লাউজ পরে, মাথার চুলকে উদ্যাম করে দিয়ে ডং ডং করে ওই সরস্বতী পুজোতে চলে গেল। আপনি বাপ হিসাবে আপনি বেঁচে নাই। জেনে রাখতে হবে, যার ছেলে মেয়ে এই কাজগুলি করে তার বাপ পৃথিবীর বুকে বেঁচে থাকতেও শেষ। কেন আপনার মেয়ে যাবে? আজ আপনাকে বলি, এরপরে আপনাকে জানিয়ে রাখি, কয়েকদিন আগে আমাদের নিকট থেকে একটা হিন্দু ভাইদের উৎসব বিদায় নিল। তার নাম হচ্ছে দোল যাত্রা। রোজার মাসে বিদায় নিল, যাকে হোলি বলে। হোলি না কি বলেন আপনারা?
বলি একে বলা হয় দোল যাত্রা। তো আমরা দেখলাম রোজার মাসে যে কিছু স্কুল কলেজ হোস্টেল পড়ুয়া ছেলে মেয়ে রোজা রাখা অবস্থায় আপনার মুখে চোখে হোলি মাখতেছে আর হ্যাপি হোলি বলতেছে আর ফেসবুকে ভিডিও আপলোড করতেছে। তো জিজ্ঞাসা করতেছে কয়েকজন সাংবাদিক যে তোমরা তো মুসলমান রোজা আছো কেন এগুলা করতেছো? বলে আমাদের এই দেশে যে যা ইচ্ছা সেটা করতে পারে, রোজা থাকলে তো কি হলো, এই অবস্থাতে আমাদের এই হোলি খেলা আমাদের জন্য জায়েজ রয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। মুসলমান আমাদের ঘরের কিছু শিক্ষিত মানুষ, কিছু যুবক ছেলে ফতোয়া দেয় যে ধর্ম যার যার উৎসব সবার। বলে কি বলে না ভাই? অনেকে বলে এই কথা, ধর্ম যার যার উৎসব সবার। যদি এই কথা সঠিক হয় তাহলে আমি যদি বলি যে বিয়ে যার যার বউ সবার, কথা মনে হয় বুঝেননি? যদি বলি যে বিয়ে যার যার বউ হলো সবার, মানে একজনা বিয়ে করবে ওই বউটা সবার, মানা যাবে এই কথা? এই মানা যাবে? তাহলে ধর্ম যার যার উৎসব সবারই কথা মানা যাবে? কথাটা হবে ধর্ম যার উৎসব তার। কথাটা হবে ধর্ম যার উৎসব তার। আজ বলেন ভাই, আপনারা দুটো ঈদের নামাজ পড়েন, বকরা ঈদ, ঈদুল ফিতর, বিদায় নিল, কুরবানি ঈদ আসতেছে। বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা যখন ঈদগাহে ঈদের নামাজে যখন যান, আপনি যে দলেরই লোক হন না কেন, আপনি আমার ভাই, আপনাকে দুটো কথা বলি, আপনি ভালো করে শুনে যান। আজ আপনি যখন ঈদগাহতে নামাজ পড়ার জন্য যান, আপনাদের আশপাশে হিন্দু ভাইরা আছে না নাই? আচ্ছা বলেন তো, কোন হিন্দু ভাই টুপি লাগিয়ে পাঞ্জাবি পায়জামা পরে আপনার সাথে ঈদগাহতে এসেছে কোনদিন? কথা বলতে হবে। তাহলে তারা কোনদিন আসেনি। আচ্ছা আপনাদের আশপাশে দুর্গা পূজা হয় না হয় না? আপনাদের গ্রামের ছেলে মেয়েরা দেখতে যায় না যায় না? কথা বলেন না? দেখতে যায়। তাহলে চিন্তা করেন, আপনার উৎসবে সে এলো না কিন্তু ওর উৎসবে আমি আপনি ঠিকই চলে গেলাম। আরে ঠিক আছে, আপনার পার্শ্ববর্তী গ্রামে হিন্দু ভাইদের বসবাস, তার সঙ্গে আপনার সম্পর্ক আছে, তার সঙ্গে চলাফেরা আছে, এটা ব্যাপার হলো আলাদা। কিন্তু ধর্মীয় বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে যাবে না। সুতরাং আপনার নিকটে বলে যাই যে আজকে নিজের ছেলে মেয়েকে মানুষ করুন, নিজের ছেলে মেয়েকে তৈরি করুন, না হলে সামনে যে দিন আসতেছে, খুব ভয়ানক দিন আসতেছে, ভয়ঙ্কর দিন আসতেছে। কেমন ভয়ঙ্কর ভয়ানক দিন আসবে যে দিনের বেলাতে 100 ওয়াটের আজকে টর্চ লাইট দেখিয়েও আপনি রাস্তা খুঁজে পাবেন না যে কোন দিকে যাব। এই জন্য ছেলে মেয়েদেরকে সঠিক রাস্তাতে, সঠিক পথে নিয়ে আসুন। আজ আপনাকে বলে যাই যে আমাদের ঘরে ছেলে মেয়েদের মধ্যে আদব নাই। জি, আদব নাই। আপনি বলবেন যে মুফতি সাহেব কেমন কথা? এইখানে আপনি যান, যদি কোনো আগেকার যুগের ছাত্র যদি থাকে, এই যে ঘড়ি হাতে আমার এই চাচা বসে আছে, এই চাচা বসে আছে, অনেকে বসে আছে, ইনাদের নিকটে জিজ্ঞাসা করুন, পাঠশালাতে লেখাপড়া করেছেন আগেকার যুগে, ইনারা যদি এখনো ইনাদের মাস্টারকে দেখে নেয় আর সাইকেল চালিয়ে যদি যায় তো সাইকেল থেকে নেমে যায়। নামে না? নামে না? নেমে যায়। কেন? উনি হচ্ছেন আমার শিক্ষক, উনার সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া আমার বেয়াদবি। আর বর্তমান যুগের ছাত্রদের কাছে যান, যদি দেখে যে মাস্টার আগে তো পেছন থেকে জোরে চালিয়ে আগা মারে। বলেন ভাই, ভুল বললাম না ঠিক? জোরে বলেন না। আপনারা কষ্ট পাচ্ছেন কি মনে? এবার আপনাকে বলি, এই রকম ওই রকম আদব আর এখনকার আদবের মধ্যে পার্থক্য আছে না নাই? আসমান জমির পার্থক্য। আপনাকে আরেকটু সামনে নিয়ে যাই যে আগেকার মানুষ আর এখনকার মানুষের মধ্যে পার্থক্য কি। এবার একটু এগিয়ে চলুন। আগেকার যুগের স্কুলের ছাত্র আর মাস্টারের মধ্যে বাপ বেটার সম্পর্ক ছিল। বলতো যে আমার শিক্ষক মানে আমার বাপ তুল্য, আর শিক্ষকরা বলতো যে আমার ছাত্র মানে আমার ছেলে তুল্য, ছেলের মতো শ্রদ্ধা করত। কিন্তু এখন জান বলছে বন্ধু শিকারের জ্বালিয়ে দিচ্ছে আর খৈনি মিলিয়ে দিচ্ছে। আমার নিজের চোখে দেখা গো, ছাত্র আর মাস্টার একসাথে বিড়িতে টান দিচ্ছে গো, সিগারেটে টান দিচ্ছে গো। আশ্চর্য ব্যাপার, মানে ওই আদব আর এই আদব এক হচ্ছে না। এবার আপনাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। যদিও গ্রামের যুবক জওয়ান ছেলেরা
বিড়ি সিগারেট খেত, এখনো খায়, তো যদি দেখে নিত যে গ্রামের ইমাম সাহেব আসতেছে বা হাজী সাহেব আসতেছে বা দাড়িওয়ালা পাঁচ ওয়াক্তের নামাজি আসতেছে, তো সঙ্গে সঙ্গে ওটাকে নিভিয়ে দিত বা লুকিয়ে দিত। এখন আপনি বর্তমানে যান, বাপ আর বেটা একসাথে বিড়ি ধরিয়া টানে না টানে না, বাপ আর বেটা একসাথে খৈনি মলে খায়, মানে ওই আদব এখন আর পাওয়া যেতেছে না। আপনি চলে যান, যদি এইখানে কোনো বয়স্কা চাচি যদি বসে থাকে, আমরা আমাদের দাদি নানিদেরকে দেখেছি যে বাড়িতে যদি ভাত খেতে বসেছে, হঠাৎ যদি আমার নানি খেতে বসেছে, আমার বাপ যদি বাড়িতে ঢুকে গিয়েছে, তো আমার নানি ভাতের প্লেটটা নিয়ে অন্য ঘরে চলে গিয়েছে। কেন? জামাইয়ের সামনে লজ্জাতে খাবো না। বলেন এরকম হয়েছে না হয়নি? এখনো যারা বয়স্ক নারী, একটু আপনারা যদি হ্যাঁ হু দেন তো বুঝতে পারবো যে আমার ওয়াজ বুঝতেছেন, আর যদি হ্যাঁ হু না দেন তো জানবো যে আপনারাও শুনতেছেন মন মরা হয়ে, আর আমি এমনি পাগলার মতো বকতেছি। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বুঝা যাচ্ছে তো? এখনো যদি বয়স্কা চাচি নানি যদি থাকে, জিজ্ঞাসা করেন, উনি এখনো জামাইয়ের সামনে ভাত খাই না লজ্জাতে। আর বর্তমানে শাশুড়ির কাছে যান, তুই এমন বিস্ক মারিয়া জামাইয়ের মোটরসাইকেলের ব্যাক সিটে বসে, মনে হয় ওটা শাশুড়িলে ওটা ওর বাড়ি বলি। বলেন এই জন্য মোবাইলে দেখেন যে জামাইয়ের শাশুড়িতে গন্ডগোল পাকিয়েছে। একাধিক রিপোর্ট আছে যে জামাইয়ে শাশুড়ি নিয়ে পালিয়ে গেল, শাশুড়িতে জামাই নিয়ে পালিয়ে গেছে। রিপোর্ট আছে না? আছে না? আমার কাছে ফতোয়া এসেছে যে মুফতি সাহেব একটা ফতোয়ার ফাইসালা আসতে হবে। কি গো? তো বলে সালা লজ্জাতে বুঝতেও পাচ্ছি না কি বলে শোনায় ওই গায়ের সর্দার। বলেন না কি এই ঘটনাটা ঘটেছে আমাদের মুর্শিদাবাদ ইসলামপুরের দিকে, অনেকদিন আগেকার কথা বলতেছি। তো কি গো বলো? আর কি বলবো গো, শালা লজ্জাতে ভুলাও যায় না, জামাইয়ের সাথে শাশুড়িতে গন্ডগোল দেখিয়ে দিয়েছে। জি, জামাইয়ের সাথে শাশুড়িতে গন্ডগোল করে দিয়েছে। আপনি চিন্তা করেন কেন? মানে জামাই আর শাশুড়ির ওই আদব এখন আর পাওয়া যেতেছে না। তো তাহলে আগেকার মেয়েদের আদব আর এখনকার মেয়েদের আদব পার্থক্য আছে না নাই ভাই? আছে। আর একটা কথা বলি, যিনারা এখানে বয়স্ক চাচা আমার আছে, এই চাচিকে যাওয়ার পরে যদি এখনই আমি বলি যে চাচি আমার চাচার নাম কি, তো নাম মুখে নেয় না স্বামীর, বলে অমুকের বাপ, অমুকের দাদা, অমুকের চাচা, অমুকের বড় বাবা, বলে না? বলে না? বলে। আর এখনকার বিটি ছেলেকে আপনি যে খালি জিজ্ঞাসা করেন যে হ্যাঁ গো তোমার স্বামীর নাম কি, তো আপনার জিজ্ঞাসা করা হবে না, বলবে স্বামীর নাম পিন্টু শেখ। আপনার বলাই হবে না বলে শেষ করে দিবে। আপনাকে বলে রাখি যে স্বামীর নাম স্ত্রীর জন্য মুখে নেওয়া না জায়েজ ও হারাম নয়, তবে আদবের জন্য না নেওয়াটাই হলো অতি উত্তম। আপনাদের নিকটে আরজ করব, আগেকার ওই আদব আর এই আদবের মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ যারা মুহতারাম, যেটা আপনাকে বলতেছিলাম, এই জন্য আজ বাড়িতে রহমত নাই, বাড়িতে বরকত নাই। আগে আপনি চলে যান, যে আগেকার সমাজে খানেওয়ালা 7 জন, কামানেওয়ালা 1 জন, এরপরে ওই কামাইকে আল্লাহ রহমত ও বরকত দিয়েছিল। কেন? বাড়ির লোকের ঈমানের জোর ছিল। আর এখন খানেওয়ালা 7 জন, কামানেওয়ালা 8 জন, তারপরে ইমামের কাছে তেল পড়া পানি পড়া নিতে হয় যে বাড়িতে রহমত বরকত হয় না। বলেন মুসলমান, কারণ হলো একটাই, যে আমাদের মধ্যে থেকে নবীর আদর্শ, নবীর মতাদর্শ, নবীর শিক্ষা, নবীর কালচার আমাদের মধ্যে থেকে হটে গিয়েছে। আমরা আজকে নবীকে ফলো করতে পারি না, আমরা ফলো করি সিনেমার নায়ককে, আর মেয়েরা ফলো করে সিনেমার নায়ক। বলেন ভাই, আজ এটাই ঘটতেছে। আজ আপনাকে বলি, কথার পর কথা, কথার পর কথা চলে আসে। আজ যে আমাদের সমাজে যে বিবাহ গেলা হয়, এগুলা মানুষের বিবাহ হয় বলে আমার মনে হয় না। জি, আপনাকে বাস্তবিক কথা বলতে আফসোসের সহিত বলতেছি যে এগুলা মানুষের বিবাহ হয় বলে আমার মনে হয় না। বিবাহ উপলক্ষে একাধিক হারাম কাজ আমাদের মধ্যে এখন হয়।
এর মধ্যে সব চাইতে জঘন্যতম একটা কাজ হয়, তার নাম হচ্ছে ডিজে বক্স বাজানো। এই গ্রামে মনে হয় না, হয় না? ওগুলা মুর্শিদাবাদ মালদাতে হয়। এখানে সব আল্লাহর ওলি। বিবাহতে ডিজে বক্স দিয়ে বিবাহ আরম্ভ হয়। আহারে মুসলমান, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে? বিবাহ একটা হালাল কাজ। কালেমা পড়ে নবীর বিধান অনুযায়ী তুমি একটা মেয়েকে হারাম থেকে হালাল করতেছো, আর আরম্ভ করেছো ডিজে বক্স দিয়ে। লজ্জা লাগা দরকার আমাদের। আজ কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? আজ কেন মুসলমান মার খাবে না? আজ কেন মুসলমান ঘর ছাড়া হবে না?